ছোটবেলা থেকেই আমার এক্সপ্লোরার হওয়ার ইচ্ছা ছিল। তখনই বুঝেছিলাম যে দুইভাবে এক্সপ্লোর করা যায়, বই পড়ে আর জগৎ ঘুরে। বাড়ির নানা ঝামেলা আর দায়িত্বের জন্য আমি বুঝতে পারি যে প্রথম উপায়টাতেই আমায় বেশি জোর দিতে হবে, তার ফাঁকে ফাঁকে দ্বিতীয়টা চলতে থাকবে। সেই চক্করেই এখন আমি বসে আছি দেউরালিতে। এখান থেকে আগামীকাল হেঁটে প্রথমে যাব মৎস্যকুচুরি বেস ক্যাম্প এবং সেখান থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প। দ্য ট্রেকিং বুদ্ধা এবং আমাদের 22 জনের টিমের লিডার জ্যোতিষ্কদার দৌলতে এই ট্রেকটা বাস্তবায়িত হচ্ছে। জ্যোতিষ্কদাকে আমার কেন জানি না খুব কাছের লাগে। মনে হয় দাদা হচ্ছে সেই আমিটা যে এক্সপ্লোর করার দ্বিতীয় উপায়টি বেছেছে। এখানে আরো অনেকের সাথে আলাপ হয়েছে, প্রত্যেকেই খুব ভালো। আমি পাহাড়ে আসি কেন, এই প্রশ্নের উত্তরটা দিই। পাহাড় আমার শিক্ষক। আমি পাহাড়ে আসলে অনেক কিছু শিখি। সেই শেখাগুলো আমার জীবন রসকে উদ্দীপিত রাখে। সহজে বলা যায়, জীবন আর সময়ের বিবর্তনে যখন আমি ধীরে ধীরে বৃক্ষ হয়ে উঠি, পাহাড় আমাকে আবার মনে করিয়ে দেয় যে আমি অঙ্কুর। জীবন কেমনভাবে অতিবাহিত করা যায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি বুঝেছি যে এই প্রশ্নের উত্তর খুঁজে যাওয়াটাই জীবন অতিবাহনের সর্বশ্রেষ্ঠ উপায়। এই বিচলিত অনিশ্চিত যাত্রাই উপভোগ্য। আসলে জীবন যে নিশ্চিত এই বিষয়ে আমি অনিশ্চিত, অথচ আমি নিশ্চিত যে জীবন অনিশ্চিত। তাই অনিশ্চয়তা নিয়েই আমি নিশ্চিন্ত। বলাই বাহুল্য, কোয়ান্টাম মেকানিক্সের হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে যে দিনরাত ওঠা বসা করে, তার কাছে অনিশ্চয়তার সাথে সহবাস করা খুব একটা কঠিন নয়। জানি না জীবন আমায় কোন দিকে নিয়ে যাবে, জানি না কি অপেক্ষা করছে আমার জন্য। সত্যি বলতে আমি জানতে চাই না এসব, কারণ আমি এটুকু জানি যে আমি এখন কোথায় আছি আর কি পেরিয়ে এসেছি। আমি আমার পৃথিবীতে কাটানো 23টা বছর নিয়ে ভীষণই সন্তুষ্ট, ভীষণই। আবার হয়তো কোনোদিন আমি পাহাড়ে আসব, আবার কোনো একদিন একলা বেরিয়ে পড়ব, আসবই। ফ্রেমে এসো না, ফ্রেমে এসো না, ফ্রেমে এসো না। ছবি তুলছে কিন্তু